রহমতুল্লাহ আলহির আব্বাও রেডি যাইতা। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলহি তখন একেবারে ছুটো। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলহি ফরমাইলা, আব্বা আপনি যেহেতু তশরিফ নিতা আমারও লক্কানে নৌকা হুকারে বা সুবহানাল্লাহ গেছেন। হিনো যাওয়ার বাদে বাদশাহ 4টা প্রশ্ন করছেন। জুড়ে হুকা কয়টা? আরো জুড়ে। এর মাঝের একটা প্রশ্ন আছিল, বা উলামায়ে কেরাম হল খালি আল্লাহর দুই দেও খোসাই আল্লাহর মুখ ইকান কোন মুখা? আল্লাহর মুখ ইকান নাজিম হুজুরের গাড়ি বাহির হইতো মাথার ওইদিকে খার কার রাখা, ওইটাতে একটু তা সরাইলে বলা হয়। আরো প্রশ্ন করেছিল যে আল্লাহ এই মুহূর্তে কিতা কররা? প্রশ্ন বুঝছেন নি? 1 নম্বরে আল্লাহর মুখ ইকান কোন মুখা, আর আল্লাহ এই মুহূর্তে কিতা কররা? উলামায়ে কেরাম হলে গভীর মনোযোগ দিয়ে চিন্তা ফিকির কররা যে বাচ্চারে কেমনে বুঝাইতাম। জবাব তো তারার কাছে আছে, কিন্তু মামা তো ফাঁক না। মাতই না মামা কি তো ফাঁক না। আরো খানি তলে দি শুকাইয়া দিছেন, গুমর মানরে হজাক করিয়ে দিলেইছে। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি তান আব্বার এখন আব্বা বলে জি, বলে আপনারা দেখে কেউ কুচ্ছু মাতই না, ইটা যেটা প্রশ্ন বাদশাহ করছে আমি ইটা প্রশ্নের উত্তর পাই। সুবহানাল্লাহ। বাবা কইলা মাতিও না। ইনো আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার মুহতামিমা শেখুল হাদিস হযরত নাজিম সাহেব হুজুর আছেন। বাবারে বড় বড় আলিম হল আছেন, তুমি মাতিও না, বড় বড় আলিম হলে জবাব দিবা। আরো কিছু সময় নীরব থাকার বাদে ইমাম আবু হানিফা সাহেব ছোট মানুষ তো আব্বার এখন আব্বা আমি কিচ্ছু বুঝি না, আপনারা দেখি আনামাতি বইরিলা, ইটা যেটা প্রশ্ন করছে বাদশাহ এটা তো নাথিং ব্যাপার, ইটা প্রশ্নের উত্তর আমি দিতাম পারম। বাবা কইলা তেয়ার ফারতে আর দেও জুরি একবার তা হুকারে আল্লাহু আকবার। এবারে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি দাঁড়াইন। দাঁড়ায় এখন হো বাদশাহ যাবো না, প্রশ্ন করনেওয়ালা তুমি। উলামায়ে কেরামরে আপনি প্রশ্ন করছেন, তারা জবাব দিতা। শুনো হে বাদশাহ, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার দায় আঙ্গুরার নাজিম সাহেব হুজুর লাগতো নাই, বড় বড় আলিম হল লাগতো নাই। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার লাগি আমার মতন তিফিল বাচ্চাই যথেষ্ট। আরো জোরে কথা সুবহানাল্লাহ। বড় বড় আলিম হলো যদি তোমার প্রশ্নের জবাব যদি দেন তে শরম হইব, তারা তোমার প্রশ্নের জবাব দেওয়া লাগতো নাই। আমি যে ছোট বাচ্চা দাঁড়াইছি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার দায় আমার মতো টিফিল ছোট বাচ্চাটাই যথেষ্ট। হই না সুবহানাল্লাহ? যেমনে শুনছে বাচ্চা কয় দই আল্লাহর, ই হুরু মুল্লার যদি ইলা তেজ হয় তে বড় মুল্লার কোন হাল হইতো? হাসানানি। এবার ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বাদশাহ প্রশ্ন করনেওয়ালা তুমি আর জবাব দেনেওয়ালা আমি, খালি আপনি কই দিলেও আমি কিতা জবাব দিলেই মুনি। প্রশ্ন যেহেতু আপনি করছেন, জবাব দিতে গেলে কিছু শর্ত সরাইত আছে, যদি মানো তে দিমু আর যদি মানো না তে দিতাম নাই। কারণ তুই সিদম তে মুই সিদম, তুই তলং তো মুই তলং, তুমি যেমন আমি এমন। তুমি যদি বেখা হতে আমিও বেখা, আর তুমি যদি সুজা হতে আমিও সুজা। আমার কথা বুঝরানি? কারণ প্রশ্ন করনেওয়ালায় প্রশ্ন করে, জবাব দিতে গেলে পরীক্ষার হল ঠিক করা লাগে, ডেস্ক বিছানি লাগে, সিট ফালানি লাগে, প্রশ্নপত্র রেডি করা লাগে, গার্ড দেওয়া লাগে, আর এর বাদে কলমগুলিয়া ছাত্র গিয়া হলো ঢুকে অন্য বইয়া খালি গুতাগুতি করে। হাসা নাইনি? তে তুমি প্রশ্ন করনেওয়ালা জবাব দিতে গিয়া যা লাগবো সব কিছু দিতে বাধ্য থাকিতে হইবে, ওইলে দিব নইলে না। বাদশাহ ফাটাবাওর জিবা থামাইছে নি? মাতুন না দেখি আপনারা বাল্লা করিয়া ছোট বাচ্চা ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাটাবাওর জিবাত হারাইছেন, এবলা তো মামা বারণি বড় মুশকিল। কইলা ওই ঠিক আছে তুমি যা কইবা তা আমি মানি। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, আপনি মোমবাতি আনৌকা আর আপনার টেবিলের সামনে মোমবাতি জ্বালাউকা। যাই হোক খুব শর্টে হইয়াম, মোমবাতি আনা হইল আর মোমবাতি জ্বালানো হইল। এবারে বাদশারে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি মাতাইন যে মুসল্লি হল তুলা উগৌকা। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি মাতাইন, ও বাদশাহ তোমার সামনে মোমবাতি জ্বলের, তুমি যে প্রশ্ন করিসলা আল্লাহর মুখ ইকান কোন মুখা বুঝো আইছে নি? বাদশাহ কই না আমার তো বুঝো আইলো না, তুমি আমারে বুঝাইয়া দেও। ও বাদশাহ যাব না, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন,
বলো তো দেখি তোমার সামনে মোমবাতির যে আগুন জ্বলের সেই আগ্নির মুখ কান কোন মুখা? বাদশা টটায় আর হটায়। বাচ্চা হইলা এই যে মোমবাতির যে আগুন জ্বলের আগ্নির মুখ তো চতুর্দিকে সকল মুখা। বলে তোমার হাতে জ্বালানো আগুন, এই আগ্নির মুখ যদি চতুর্দিকে হয়, এই আগুনটা বানানে হলা আমার আল্লাহ, আমার আল্লাহর মুখ কেন সকল মুখা? আরো আস্তে কথা সুবহানাল্লাহ হইয়া ইমাম আবু হানিফা সাহেব দলিল দেন, কোরআন কারীম আয়াত পড়ি জবাব দেন। হে বাদশা শুনো, আল্লাহ কোরআন কইন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে বাদশা যাবো নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মাঝে ফরমান, ও দুনিয়ার ইমানদার তোমরা যেই দিকেই তাকাইবাই আমি আল্লাহরে বিদ্যমান পাইবাই। আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। ডান দিকে তাকাইলেও আমারে পাইবাই, বাম দিকে তাকাইলেও আমারে পাইবাই, সামনের দিকে তাকাইলেও আমারে পাইবাই, পিছনের দিকে তাকাইলেও আমারে পাইবাই, উপরের দিকে তাকাইলেও আমারে পাইবাই, নিচের দিকে তাকাইলেও আমারে পাইবাই। কই না সুবহানাল্লাহ। মান্না করদম খলকে তাসু দেখো নাম, मन्ना कर दम खलके तासु देखो नम बल्कि ताबर बंदे गाजू देखो नम मन्ना गुंजम दर जमीयो आसमाओ मन्ना गुंजम दर जमीयो आसमा लेके गुंजम दर कुलूबे मुमिना लेके गुंजम दर कुलूबे मुमिना। ओ दुनियार ईमानदार প্রত্যেকটা মুমিনে যদি গভীর দৃষ্টিতে তার অন্তরের দিকে যদি তাকায়, ও দুস্থ হল বুজুর্গ হল, সে তার মাবুদরে দেখতে পায়। আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। হ্যাঁ ইলা দিলে দি চাইয়া কলবে দি চাইয়া আল্লাহরে দেখতে হইলে আধ্যাত্মিক লাইনে মেহনত করা লাগবো, লাগবো নি না লাগবো না? লাগবো। যদি আধ্যাত্মিক লাইনে যদি মেহনত করি, জিবরিল আমিনে মাতাছিলা সওয়াল করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি আখবিরনি আনিল ইহসান। নবী যে জবাব দিছিল আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি মালিকের গোলামি করবাই যেন তুমি তোমার মালিকরে দেখরাই। আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুন তারাহু, আর যদি এমন দরজা তুমি যদি হাসিল অর্জন যদি করতে না পারো, তাইলে অন্তত মনমে এটা পাবো আমি না দেখলেও আমার মুনিবে আমারে দেখরা। আসুন প্যারা দুস্থ হল বুজুর্গ হল। হারিসাওয়ার বাড়ির সামনে নয়া একটা গাড়ি সাইবার সামনে বলে গাড়িটা সরানোর জন্য, হারিসাওয়ার বাড়ির সামনে নয়া গাড়িটা সরানোর জন্য সাইবার সাহেবকে বলছি প্যান্ডেলের বুক সাইডে, প্যান্ডেলের বুক সাইডে জি সামনে আজিজ প্যারে দুস্থ হল বুজুর্গ হল। তে আল্লাহ আমরারে দেখরানি মাথুকে একবার তা জুড়ে মাথুকে আল্লাহ আমরারে দেখরানি, আল্লাহ আমরার লগে নি। আরো জুড়ে আল্লাহ আমরার লগে। আজিজ প্যারে দোস্ত হল বুজুর্গ হল, ও যে আধ্যাত্মিক লাইনে মেহনত করিয়া তসউফর লাইনে মেহনত করিয়া মানুষ যে এই দরজাত গিয়া যে পৌঁছে যে যেদিকে তাকায় হে তার মাহবুদরে দেখতে পায়। আল্লাহর আশিক হয়ে গেলে, আল্লাহর পাগল হয়ে গেলে মজনুয়ে যেইভাবে চতুর্দিকে তাকাইতে তার লাইলি দেখে, আল্লাহর আশিকে যখন যেই দিকেই তাকায় তার মালিকরে দেখে। হই না একবার সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিয়া আমার কথা অনুশেষ। জি আচ্ছা, লাইলি মারা গেছে, খুব খেয়াল করে শুনুন জানি, লাইলি মারা গেছে, মজনুয়ে জানে না, পরবর্তীতে মজনু গেছে। আজ জেলা আপনারা হজরত মৌলানা কারি আলী আহমদ সাহেব ভারত হজরতর নাম শুনিয়া চতুর্দিক দিয়া মানুষ যে জমায়েত হইছেন বিল কররা ওলা মজনু যেই সময় লাইলি মারা যাবার খবর পাইয়া লাইলির কবরস্থানও যায়, তখন এলাকার মানুষ ওলা বিল করছে। কিন্তু মজনুয়ে খেউরে জিগায় না আমার লাইলির কবর কোনটা, না জিগাইয়া মজনু কবরস্থানও ঢুকিয়া
নতুন মুখা কবর যেগু দেখে ওগুর মাটি আতলো আর নাগর দ্বারো নিয়ে শ্বাস টানে কিতা করতো মাতুকে হতা লাইলির কবর বার করতো ও আল্লামা রুমি এখন হামচু মজনু বুক নাম হর খাকেরাও হামচু মজনু বুক নাম হর খাকেরাও খাকে লাইলারা বয়া বম্বে খাত খাকে লাইলারা বয়া বম্বে খাত আল্লামা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান মজনু যখন কবরস্থানে গিয়া মাটি হাত নিয়ে নাগর দ্বার নিয়ে শ্বাস টানে হঠাৎ করে একটা কবরের মাটি হাত নিয়ে নাগর দ্বার নিয়ে যখন শ্বাস টানে সঙ্গী সাথী হলের ডাক দিয়া হয় হে আমার সঙ্গী সাথীরা মানো আর মনে না মানো এই মাটির মাঝে আমার লাইলির গন্ধ পাওয়া যার আমি কইয়ার এটাই আমার লাইলির কবর আল্লাহু আকবার কও একবার হাসার হাসা যেন কইছিল যে মাটিত লাইলির গন্ধ পাওয়া যার অগু আছিল লাইলির কবর এবলা আউকা দুনিয়ার আশিক লাইলির প্রতি মজনু আছিল আশিক এই দুনিয়ার লাইলির আশিক মজনুয়ে যদি মাটি হুঙ্গিয়া যদি লাইলির কবর বাহির করিলি তো পারলো অদুস্থ হল বুজুর্গ হল সত্যিকার অর্থের আল্লাহর আশিক যে হয়ে যায় যেই দিকেই তাকায় তার মাবুদরে দেখতে পায় জুড়ে কইলে একবার সুবহানাল্লাহ আরো জুড়ে একবার সুবহানাল্লাহ মাশাআল্লাহ প্রধান অতিথি আসসালামু আলাইকুম দিলে কেমন অনেক মানুষ দাঁড়িয়ে আছে আপনার রাস্তা ক্লিয়ার পেয়ে ভিতরে বসে পড়ুন আমরা আপনারা যখন যাবো